সরাসরি শহরের একটি ছবি দেখাই, পাটুলি। দেখুন, দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভাচ্ছেন। কোথাও কোনো হিডেন ফায়ার রয়েছে কিনা দেখছেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আর কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না, কিন্তু কিভাবে লাগলো আগুন, কোথায় আগুন লাগলো? আমার সঙ্গে শঙ্কু রয়েছেন, প্রতিনিধি শঙ্কু। পাটুলি ঢালাই ব্রিজ এবারে ক্ষুদিরাম স্টেশনের পাশেই বস্তিপাড়া বলে একটা জায়গা রয়েছে, সেখানে বেশ কয়েকটি ঝুপড়ি বাড়ি ছিল। যতটুকু এই মুহূর্তে জানা যাচ্ছে যে 22টির মতো ঝুপড়ি বাড়ি ছিল। সেই ঝুপড়ি বাড়িগুলোতে হঠাৎ করে আগুন লাগে। আগুন লাগার উৎসস্থল কিন্তু এদিক ওদিক ভাবে নানা রকম তথ্য উঠে আসছে, তবু কিন্তু এখনো পর্যন্ত দমকলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে আগুন লেগেছে, আগুন লাগার পর কিন্তু 22টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে 22টি বাড়ি কিভাবে ছিল, একটা ঝুপড়ি বাড়ির মতোই ছিল এগুলো। সেগুলো পুড়ে যাওয়ার পরে এখানে কিন্তু যে কোনো মানুষ, যে মানুষগুলো ছিল তারা কিন্তু অন্যত্র সরে গেছে। এবং এই মুহূর্তে আগুন নেভানো হয়ে গেছে, তবে কুলিং করার প্রসেস চলছে। অথবা অন্য কোথাও থেকে আগুন যাতে না ছড়িয়ে পড়তে পারে কিংবা আগুন যাতে আরো বড় না হতে পারে, তার জন্যই এই মুহূর্তে ব্যবস্থা চলছে। তবে এখানে পুলিশ থেকে আরম্ভ করে, পাটুলি থানার পুলিশ থেকে আরম্ভ করে দমকল বাহিনী যারা রয়েছে, তবে হঠাৎ করে আগুন ধরে যাওয়া। শঙ্কু, তুমি বলছিলে যে 22টি ঝুপড়ি রয়েছে, এখানে 22টি ঝুপড়ি রয়েছে, সবকটাই কি পুড়ে ছাই? তুমি দেখতে পাচ্ছ যে সবগুলোই কিন্তু প্রায় পুড়ে ছাই। এবং এগুলো দেখতে পাচ্ছ যে এক একটা সিমেন্টের পিলার করে তার উপরে কিন্তু ওই টিন এবং পাশে দরমা এই ধরনের জিনিসপত্র দিয়ে এই বাড়িগুলো বানানো ছিল। এবং ছোট ছোট ঘর বানানো ছিল, এখন তোমার বলতে পারি যে ঘর বানানো ছিল, ঘরগুলোতে ভাড়া দেওয়া হয়েছিল। আর সেগুলো একসঙ্গে আগুন ধরার ফলে এখানে দমকল ঢোকাটাও কিন্তু যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে কিন্তু এটা আগুনটা অনেকটা তাড়াতাড়ি ধরে যায়। এবং প্রত্যেকটা দাহ্য জিনিস যে আগুন যে বাড়িতে তৈরি ছিল, যেহেতু সেখানে আগুন খুব তাড়াতাড়ি ধরে যাওয়ার ফলে কিন্তু এগুলো ভস্মীভূত হয়ে যায়। তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু সেগুলো থেকে অর্থাৎ তার ছাদ বলে কিছু নেই, কিংবা কোনো ছাদ বলে আর কিছু নেই। শঙ্কু, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, ছাদ বলে আর কিছু নেই। দমকল কর্মীরা দেখছেন তারা কোথাও হিডেন ফায়ার রয়েছে কিনা, কোথাও আগুন রয়েছে কিনা, এখনো পর্যন্ত সেই জায়গাগুলো একদম নিশ্চিত করতে চাইছেন। কিন্তু তার সঙ্গে দেখুন, সেখানে থালা বাটি বাসন কোসন পড়ে রয়েছে 22টি পরিবার। সেই 22টি পরিবারের মাথার উপর থেকে এই পৌষের ছাদ চলে গেল। এবার এই 22টি পরিবার আগামী কয়েকদিন কিভাবে কোথায় রাত কাটাবেন আমাদের জানা নেই। শীত বাড়বে, আবহাওয়া দপ্তর বলছে শীত বাড়বে, জাঁকিয়ে শীত হবে, কিন্তু এই শীতে এই 22টি পরিবার কিভাবে রাত কাটাবেন আমরা জানি না। প্রশাসন নিশ্চয়ই পাশে